রাশিতম গ্রামে এই সালে সবে প্রস্তুতির কমিটি কর্তৃক আমাদের যেটা নিজস্ব প্রস্তুতি সেটা প্রায় শেষের দিকে। এখন আগামীকাল থেকে আমরা সমস্ত কর্মকর্তারা পরিদর্শন দেখব, কোথায় কী ঘাটতি আছে খামতি আছে সেটা আমরা দেখব। মোটামুটিভাবে আমাদের যেগুলো করণীয়, যেগুলো আমরা করি বরাবর করে থাকি, মানে প্রথমত আমাদের পারমিশনের কাজ, এটা আমরা অলরেডি পাঠিয়ে দিচ্ছি, হয়তো কালকে পেয়ে যাব। এবং এইখানে মাঠের মধ্যে যে শৌচালয় যেগুলো আমরা করি সেই জিনিসগুলো আমরা দেখভাল করছি। এখানে যে আমরা মূল স্টেজের এখানে যারা পুণ্যার্থী থাকবেন তাদের বিশেষ করে এবার শীতকালের জন্য, শীতকাল হওয়ার কারণে তাদের জন্য যতটা আমরা পারি একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক কর্মী আছেন, কর্মকর্তা আছেন, অন্যান্যরা যারা আছেন, তাদের যাতে এই শীতে কষ্ট তো করতেই হবে, মানে প্রত্যেকেই কষ্ট দিয়েছি আমাদের দায়িত্ব, সেই কষ্টটা আমাদের দায়িত্বটা পালন করতে হবে। তথাপি কতটা সেই শীতটাকে কাটানো যায় সেভাবে কষ্ট করে, তার জন্য প্রত্যেকে যাতে অসুবিধা না হয় তার জন্য একটা ব্যবস্থা আমরা রেখেছি। আর আমাদের বিভিন্ন জায়গার থেকে আমাদের যেটা খবর আছে সেটা, এবং আমরা বলতে বাধ্য হচ্ছি যে কয়েকদিন 3 দিন আগে যে শীতের একটা প্রকোপ ছিল, কনকনে ঠান্ডা, সেই আবহাওয়াটা যিনি এখানে শুয়ে আছেন তার অছিলায় এবং ভোরবেলার ইচ্ছায় মানুষের সহযোগিতায় বলবো, তাতে মনে হচ্ছে ঠান্ডাটা অনেকটা কমে গেছে। সেই তুলনায় আমরা খুব আশাবাদী যে বিপুল সংখ্যক মানুষ পুণ্যার্থী দর্শনার্থী এবার আসবেন। এটা আমাদের বিশ্বাস আজকের থেকে বেশি করে হচ্ছে যে আবহাওয়াটা অনেকটা ভালো হয়ে আসছে। সিসিটিভি কি বাড়ানো হয়েছে? সিসিটিভি আমাদের 60টা রয়েছে, একটু বাড়ানো হয়েছে আর কি একটা। বলছি যে অনেক তো খাবারের দোকানগুলো বসে, সেখানে যে গ্যাস সিলিন্ডার যে অন্যবার তো বন্ধ থাকে, সেই গ্যাস সিলিন্ডার বন্ধ থাকবে। গ্যাস সিলিন্ডার আমাদের কোনো পারমিশন নেই, গ্যাস সিলিন্ডার বরাবরই বন্ধ থাকে, এবারও থাকবে। মোমবাতি ধূপকাঠির ক্ষেত্রে আমরা গতবার যেটা কমিটি সিদ্ধান্ত নিয়েছিলাম সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য, কিন্তু মানুষের আবেগটাকে আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারি না। সেদিক থেকে যারা দেবেন তাদের কাউকে আমরা বাধা দিব না, ওখান থেকে তুলে আনবো না, কেন তুমি দিচ্ছ বা কেন আপনারা দিচ্ছেন, সেটা যতটা বাড়ি অনেকটা কমে গেছে। অনেকটা মানুষ সচেতন হয়েছে, এবার আরও সচেতন হবে। আমরা কারো আবেগে কারো বাধা দিব না, তবে আমরা অনুরোধ করব ধীরে ধীরে যাতে এটা কমার পরে তার বিকল্প যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা তারা নিশ্চয়ই নেবেন, সেই অবলম্বন তারা আগামীতে করবেন, এটা আমরা আশা রাখছি। তা অনেকটা কমে গেছে। এবং আমাদের একটা চিরাচরিত প্রথা, যেখানে যেই গতিশীল হন, আমাদের গতিশীল সেই নুরুল হক সাহেব আগামীকাল আসবেন আমাদের বেলা ঠিক 4টায় আমাদের এই অফিসের সামনে যে তৈরি করা আছে যে ফ্ল্যাগ হোস্টিংয়ের জায়গাটা, সেখান থেকে আগামীকাল বেলা 4টার সময় উদ্বোধন হবে। আপনার পরিচয়টা? লুৎফর রহমান, সাধারণ সম্পাদক, গ্রামীণ এই সালের সব।